শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডারের খোঁজ পেল সিবিআই। উদ্ধার একাধিক বিদেশি অস্ত্র। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। সামনে আসছে আন্তর্জাতিক অস্ত্র পাচারের যোগ। আর এর মধ্যেই এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, চকোলেট বোমা ফাটলেও সিবিআই এবং এনএসজি কে দরকার পড়ে? যুদ্ধ চলছে নাকি? এমনকি স্থানীয় পুলিশকে না জানিয়েই অভিযান করা হচ্ছে। একতরফা হয়েছে বলে উত্তর প্রশাসনিক প্রধানের। লোকসভা নির্বাচনের প্রচারে আজ শনিবার আসানসোল এবং কুলটিতে ব্যাক টু ব্যাক সভা করেন তৃণমূল সুপ্রিমো। কুলটিতে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার চলাকালীন সন্দেশখালী ইস্যুতে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, क्यों आप गरीबों के साथ ऐसा अत्याचार करते हैं? क्यों इतना झूठा बोलते हैं? क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है। कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। মণিপুরে আগুন জ্বলছে তো জ্বলছেই। সন্দেশ লাড্ডু নিয়ে খেলার আগে আমাদের বাংলায় যদি কেউ কোনো ঘটনা ঘটিয়েও থাকে, আমাদের কানে আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই যাতে কারো কোনো অসুবিধে না হয়। আমরা কেউ জানতে পারলাম না কি হয়েছে। এবিপি আনন্দ আর বিজেপি জেনে গেল। তাতেও তো যারা যারা কমপ্লেন করেছিল, আমি নিজে অফিসারদের পাঠিয়েছিলাম, সব ফেরত দিয়ে দিয়েছে। কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে, এনআইএ কে নিয়ে গেছে, সিবিআই কে নিয়ে গেছে। আপনাদের যদি এবার আমি বলি, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। At the time of election, though it is under the election commission, but তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না। তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, নিয়ে তারপরে ছবিওয়ালাগুলোকে ডাকলে, আর ছবিওয়ালাগুলো তো সারাক্ষণ ভেজাল খবর, সত্যি কথা বলে না। বিজেপির টাকা নেয় আর বিজেপি যা বলে তাই সকাল থেকে রাত অবধি করে। পাশাপাশি এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রে এক বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তা নিয়েও এদিন বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, अभी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के या नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज़ आवर चैलेंज ऑल्सो। बोम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। जनता के लिए भाग देर क्षमता नहीं, किल मारार गोसाई। रोटी कपड़ा मकान चाहिए, आपको भाषण नहीं चाहिए। बेरोजगारी का रोजगार चाहिए, माँ बहन का लक्ष्मी भंडार चाहिए। শুক্রবার সন্দেশখালীতে হানা দিয়েছিল সিবিআই। প্রচুর অস্ত্র এবং বোমা মজুদ রয়েছে এমন খবর পাওয়া মাত্রই শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে মাটি খুঁড়ে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বোমা মেলে। বেলা বাড়তে সেখানে পৌঁছয় এনএসজিও। অস্ত্র খুঁজে বার করতে নিয়ে আসা হয় স্বয়ংক্রিয় রোবট। সন্দেশখালীতে দিনভর তল্লাশি চালিয়ে বহু অস্ত্রশস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে সিবিআই। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে যেমন রয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র, তেমনই রয়েছে পুলিশের ব্যবহারের রিভলভারও। এছাড়াও উদ্ধার হয়েছে কার্তুজ, দেশি বোমা। সিবিআই এর জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ছবি দিয়ে দাবি করা হয়েছে অস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে কিছু নথিও, যেখানে রয়েছে জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের সচিত্র পরিচয়পত্র। দিনভর তল্লাশি চালানোর পর রাত 9:54 সন্দেশখালী থেকে বেরিয়ে যায় সিবিআই এবং এনএসজি। এই ঘটনায় শুক্রবার হইচই পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় শাসক দল তৃণমূলকে আক্রমণ করতেও দেখা গিয়েছিল বিজেপিকে, কিন্তু এবার সন্দেশখালী প্রসঙ্গে পাল্টা বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে নির্বাচনের চেয়েও বেশি প্রাধান্য পাচ্ছে সন্দেশখালী ইস্যু। আপাতত এই সন্দেশখালী ইস্যুতেই সরগরম রাজ্য রাজনীতি। এবার সন্দেশখালীর ঘটনায় আর কি উদ্ধার হয়, আর কি নতুন তথ্য উঠে আসে, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।